দেখুন এই দেখুন এইভাবে ভেঙে যাচ্ছে। কল্যাণী গ্রামের শেরপুর উপজেলা সুঘাট ইউনিয়নের কল্যাণী গ্রামের এই স্থানটি কাটাখালীর বাঁধ। এই বাঁধটি কিন্তু আজকেই ভেঙে গেছে। ভেঙে দেখুন পানির ব্যাপক স্রোত, ওই দেখুন এসে পড়লো। অবস্থা খুবই খারাপ। এই দেখুন পানির কি বেগ। আমি আপনাদের আরো একটু সামনে নিয়ে গিয়ে দেখাতে চাই যে কি পরিমাণ বেগে এখান থেকে পানি বের হচ্ছে। দেখুন ভাঙনের অবস্থা। খুব দ্রুত এই এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন, নইলে আশেপাশে যে বাড়িগুলো আছে এখান থেকে ভাঙন শুরু হলে আশেপাশে যে বাড়িগুলো আছে দেখতে পাবেন এই বাড়িগুলোও কিন্তু হুমকির সম্মুখীন হবে। এলাকার সবাই চেষ্টা করছে যেন বাড়িঘরের কোনো ক্ষতি না হয়, কিন্তু শেষ চেষ্টা হয়তো রক্ষা করতে পারবে না। যদি সারা রাত এভাবে চলতে থাকে তাহলে হয়তো বাড়িঘর ভাঙনের কবলে পড়তে পারে। দেখুন এখানে পানির কি বেগ। দেখুন ওই পাশ থেকে গাছপালা সব ভেঙে ভেঙে চলে আসতেছে। এই দেখুন এই যে অবস্থা। প্রশাসন অতি দ্রুত এখানে ব্যবস্থা না নিলে এই দেখুন কি অবস্থা। এই দেখুন সব ভেঙে আসছে, সব ভেঙে আসতেছে। এখানে পাইপ দিছিল না আবার নতুন করে? দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটিও ভাঙার উপক্রম। খুব রিস্কের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি একটু ওই পারে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি 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 কখন ভাঙছে? কিছু করো তো পারে গাছপালা ভেঙে যেতেছে নাকি? Gás, gás, gás.
এই মুহূর্তে যদি এভাবে ভাঙতে থাকে তাহলে ওই বিদ্যুতের সঞ্চালন নাই কিন্তু এর ভিতরে চলে যাবে। দেখুন আতঙ্কে একটা ব্যবসায়ী তার ঘর, নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখান থেকে ভেঙে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা জানি না বন্ধুরা। এই দেখুন এই গাছটা এখন কিভাবে পড়ে, এদিকে পড়বে, এদিকেই পড়বে, এদিকেই পড়বে। দেখুন গাছটা এই মুহূর্তের মধ্যে বন্ধুরা এই ভিডিওটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি। এই দেখুন এইভাবে ভেঙে যাচ্ছে। ওই ঘরটা তো তাড়াতাড়ি সরাইতে পারে, ওই ঘরে গিয়ে নাই মালামাল সরাইছে, মালামাল সরাইছে নাকি, মালামাল সরাইছে। ওই ঘর কার, ওই ঘর কার, ওই মালামাল সরাইছে না, এদিক করবো না, পড়লে ওদিক নেমে চলে যাবো না, এ রাস্তা তো পুরোই নেমে যাবো। ওটা নিয়ে গেলে আমরা বাড়ি ঘরে তো সমস্যা এই বিদ্যুতের এই লাইন তো পড়ে আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে এই লাইন পড়বে। নেমে গেল রে, একটা পুজো ঘর এই পানিটা তো জমানো না থাকলে তাহলে মনে হয় যেত, তাই না? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আল্লাহ ইবাদত করো আল্লাহ। কার মানুষ আজ আছে সারা কস্তুরিরা থাকে, আর পানিটা আবার বেশি হবে। কস্তুরের বাজারে কস্তুরি নিয়ে তো জায়গায় নাই, থাকবো না।
পানি তো প্রচুর পানি উত্তরে। এটা উত্তরে কোন কোন জায়গা থেকে পানি আসতেছে? দক্ষিণে সব পানি। এত দূর তো না আরে যেভাবে ভাঙতেছে তাতে এবার ওপার দুবারের রাস্তাও অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকখানি রাস্তা এদিক সেদিক চলে যাবে। বেশি যাবো বেশি যাবো। যাইবই, যখন বেগটা কমে যাবে তখন সে একটু চাপ কমবে, এরকম চলে যাবে। এই জায়গায় একটা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হওয়া পর্যন্ত এই দুঃখ জীবনে মানুষের যাবে না। ওদিকে বেশি যেতেছে। ভেঙে বলো ভেঙে বলো। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। বেড়াটা খুলছে, বেড়াটাও তো টান দিতে পারে। এই বেড়াটা বাস থেকে টান দেবে, বেড়া নেমে যাবি। দেখো এখন ইমার্জেন্সি সুতার কই পাবে? এই সময় সুতার কোন জায়গায় পাবে? মানে এই পানি না কমে যাওয়া পর্যন্ত তো এই পাওয়ারটা কমবে না। আর এর মধ্যে যদি আবার ভারী বর্ষণ হয় তাহলে তো কোনো কথাই নাই। ভুল গাছি সব চলাই যায়। আপনার কোনো পানি তো আপনার গাঁথনি তো অনেক নিচ থেকে। হ্যাঁ, গাঁথনি অনেক নিচে ছিল, গাঁথনি বাইরে পড়ছে, এখন ওটা আলু নেমে পড়বে। 20 ইঞ্চি গাঁথনি।
খালি ভিডিও হচ্ছে দৌড় নাই ওই জন্য। এর নিচে লাগলা করতেছে। বন্ধুরা দেখুন, এই গাছটি কিন্তু এখন দুলছে, যে কোনো মুহূর্তে এই তারের উপরে পড়বে। এখানে যারা আছে সবাই কিন্তু খুব রিস্কের মধ্যে আছে। এই আশেপাশে দেখুন, এই ভাঙনের কবলে পড়ে যে দোকানটি এখন নেমে যাওয়ার উপক্রম। বন্ধুরা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই এলাকার মানুষের খুব অল্প সময়ের মধ্যে এই দুঃখ দুর্দশাগুলো দূর হয়। নইলে এই ভাঙনের কবলে পড়বে এখানকার যে সকল বসতি রয়েছে তারা। এর আগে কিন্তু এই এলাকাবাসী এখানে সুইচ গেট নির্মাণের জন্য মানববন্ধন করেছিল। পানি উন্নয়ন বোর্ডের কতটুকু কি করেছে না করেছে এলাকাবাসী কিছুই জানে না। পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন, খুব দ্রুত এখানে যেন একটি সুইচ গেটের ব্যবস্থা করা হয়, যাতে করে এখানে এই এলাকাবাসী নির্বিঘ্নে বসবাস করতে পারে।